আসানসোল পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ডের আসানসোল জেলা হাসপাতালের সামনে পানিট্যাঙ্কি এলাকায় অবৈধভাবে পুকুরের আশেপাশের ভরাটের কাজ চালানো হচ্ছে। যদি আসানসোল পৌর নিগমের এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি বলেন, বিষয়টি নিয়ে খবর এসেছিল। তৎক্ষণাৎ বিএলআরও দপ্তরকে বিষয়টি জানিয়েছে এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। তবে পুকুর ভরাট কখনোই করা যাবে না। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে, পুকুর ভরাট করা যাবে না। তবে এই বিষয়ে বিরোধী কাউন্সিলর তথা বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারি বলেন, আসানসোল পৌর নিগম পুরোপুরি দুর্নীতিতে চলছে। সাধারণ গরিব মানুষদের কথা ভাবার সময় নেই। আমরা অনেক চিঠি দিয়েছি, অনেক আন্দোলন করেছি, তাদের কোনো কর্ণপাত নেই। আমাদের শহর আসানসোল বাঁচাতে বৃহত্তর আন্দোলনে নামবো এবার আমরা। দেখুন, আমরা তো অতীতে অনেকবার করে ওনাদের কাছে আমরা জানিয়েছি, চিঠির মাধ্যমেও জানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কর্পোরেশন যেটা পুরোপুরি দুর্নীতিতে চলছে। কর্পোরেশনের মধ্যে কোনো গরিব মানুষের কথা বা সাধারণ মানুষের কথা ভাবার ওনাদের কাছে সময় নেই। ওনারা প্রমোটারদের দৌরাত্ম্যতেই চলতে চাইছেন এবং কর্পোরেশনের যে অধিকার, সেই যে জনসাধারণের যে অধিকার, সেই অধিকার থেকে জনসাধারণকে বঞ্চিত করছে। অনেক চিঠি দিয়েছি, আমরা অনেক রকম আন্দোলন করেছি, ওনাদের কোনো রকম কর্ণপাত নেই, কোনো রকম চক্ষু খুলছেন না ওনারা। তাই আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিচ্ছি যে সকল জনসাধারণ, আমাদের আসানসোলবাসী, আমাদের প্রাণের শহর, এই শহরকে বাঁচাবার তাগিদে আমরা সকলে মিলে বৃহত্তর আন্দোলনে নামব, ভারতীয় জনতা পার্টি এবং জনসাধারণের সকলের সান্নিধ্যে। 46 নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাটের খবর কালকেই পাওয়া গেছিল এবং সঙ্গে সঙ্গে বিএলআরওকে জানানো হয়েছিল যে ওখানে পুকুর ভরাট হচ্ছে এবং মাননীয় মন্ত্রীর কাছে একটা ফোন আসে যেখানে পুকুর ভরাট হচ্ছে। আমি দেখলাম সঙ্গে সঙ্গেই উনি বিএলআরওকে বলে যে দেখুন তো অথেন্টিক কিনা খবরটা। তো তারা আজকে সকালে গিয়ে দেখেছেন। কিছুদিন আগে ওখানে একটা কি পার্কিংয়ের জন্য নাকি গ্রাম্য কমিটি আছে ওদের, তারা নাকি করছিল, কিন্তু পুকুর ভরাট করা তো কখনোই উচিত নয়। তো যদিও করে তাহলে তাদেরকে বিএলআরওর কাছে পরামর্শ চিঠি আদান প্রদান করে যে আমাদের ওখানে এই জিনিসটার দরকার বলে যদি করতো তাহলে মনে হয় এই অসুবিধা হতো না। তো আজকে ওনারা দেখে এসছেন, হয়তো চিঠিপত্র করে দেবে গ্রাম্য কমিটিকে। আসানসোল কর্পোরেশন এলাকায় আমাদের কাছে খবর এলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি, কারণ পুকুর ভরাট করা যাবে না। দিদির একদম শক্ত নির্দেশ যে ভাই পুকুর ভরাট হলেই তাকে সঙ্গে সঙ্গে ধরে এনে ঢুকিয়ে দেওয়া হবে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।